আমি তো সে তোমরা কি মাছ করতে চাও ওরকম করে? এখন পুকুরালার ছাড়ি দিয়েছে। হ্যাঁ, পুকুরালার ছেড়ে দিছে মাছ মেরে। এখানে সম্ভবত চ্যাং মাছ না থাকলে এতক্ষণ পাতাম, থাকলে হয়তো বা শোল মাছ বাইন মাছ থাকতে পারে। এখানে তো বোধ তো বিশাল। দেখছেন প্রায় আমি এত লম্বা মানুষ, তারপরেও কত দূর তলিয়ে যাচ্ছি। এখানে অনেক কাদা, এই কাদার ভিতরে অবশ্যই অবশ্যই রানী মাছ থাকবেই, এটা আমি শিওর। আগে ওপর থেকে ছোট মাছ কটা ধরে নিই, তারপরে দেখবো অন্য মাছ পাওয়া যায় কিনা। কি মাছ পাইছে রে? দেখ কাড়াকাড়ি করে দিয়েছেন, জাফর পেয়ে গেছে একটা, শোল পেয়ে গেল। আমি আর সামলাই পারলাম না, আমিও কাদা লাগিয়ে পড়লাম, কিন্তু মাছ ধরতে পারতেছি না। অবশ্য হাতে ক্যামেরা রয়েছে। ও কত বড় দেখি শোলটা, ওই শোলটা দেখি রানি। ও ভালো বড়, 500 বেশি হবে। আমার যতদূর ধারণা একটা যতক্ষণ পাওয়া গেছে। জোর থাকে তো, জোর থাকে তো না, যেহেতু একটা শোল মাছও পাইনি, তাহলে আরো মাছ আছে এখানে। বড় মাছ পেয়ে বোধ তো বিশাল। ও আর একটা পাইছে রে, আর একটা পাইছে রে। আমি তো সে আর আছে কিনা দেখো, আর আছে কিনা দেখো। রনি নিয়ে গেল মাছটা, ওদের পুকুর বলে পাইছে বলে নিয়ে গেছে। আচ্ছা যাও, চলে গেছে যেহেতু আমি আরো খুঁজি। প্যান খুলি গেল তো তোর, দাদা মুখে দাও। এদিক টাকা, এদিক টাকা, এদিক টাকা। মাগুর মাছ পাইল না তো? বলেন তো বন্ধুরা, এটা কি মাছ হতে পারে? মাছটা যদি আপনারা চিনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের এই গ্রিন বাংলা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমাদের এই আকর্ষণীয় ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বন্ধুরা আরো একটা বাইলে মাছ পেয়ে গেলাম। এখানে কি একটা মাছ মরলো, ও ছোট ক্ষুদ্র বাইলে বাচ্চা আর কি। তো বন্ধুরা আজকে আর ভিডিও হবে না, আবার বাসা যেতে হবে।